স্পটিফাইতে কিন্তু আমরা সবাই কম বেশি গান শুনে থাকি। আমাদের পছন্দের আর্টিস্টদের প্রোফাইলে আমরা যদি ক্লিক করি স্পটিফাইতে, তাহলে দেখবেন তাদের প্রোফাইলের উপরে ভেরিফাইড আর্টিস্ট নামে একটা ব্যাচ রয়েছে। আপনি বাংলাদেশের হাবিব, তাহসান, বালাম, হৃদয় খান ওদের নাম লিখে সার্চ করলেই দেখতে পারবেন তাদের প্রোফাইলের মধ্যে ভেরিফাইড আর্টিস্ট নামের একটা ব্যাচ রয়েছে। এখন আপনি যদি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং চান আপনার আর্টিস্ট প্রোফাইলেও এরকম একটা ব্যাচ যুক্ত করতে অথেন্টিক ওয়েতে, তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখা লাগবে। কারণ রিসেন্টলি আমি আমার আর্টিস্ট প্রোফাইলটা স্পটিফাইতে ভেরিফাই করে ফেলেছি, আর এই সম্পূর্ণ প্রসেসটাই মেনলি আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তারা যাতে খুব সহজেই স্টেপ বাই স্টেপ এই ফর্মুলাগুলো ফলো করে নিজেদের আর্টিস্ট প্রোফাইলটা ভেরিফাই করতে পারেন। বাট ভিডিও শুরু করার আগে একটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান। Now, without any further delay, let's jump into the computer. স্পটিফাইতে আপনি যদি গান বা মিউজিক ট্র্যাক পাবলিশ করতে চান, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে এমন কোনো অপশন নাই যে আপনি আপলোড মিউজিকে ক্লিক করে সরাসরি আপলোড করে দিতে পারবেন। মেইনলি স্পটিফাইতে মিউজিক ট্র্যাক বা মিউজিক পাবলিশ করতে হলে স্পটিফাইয়ের সাথে কাজ করে যে থার্ড পার্টি ডিস্ট্রিবিউটর, তাদের হেল্প নিয়ে মেইনলি আপনাকে মিউজিক পাবলিশ করতে হবে। সিডি বেবি, ডিস্ট্রোকিট, ইমো ব্যান্ডস নামে অনেক রকমের অনেক টাইপের থার্ড পার্টি ডিস্ট্রিবিউটর রয়েছে। এখন আমার ক্ষেত্রে আমি ইমো ব্যান্ডস এই ওয়েবসাইটটা ইউজ করেছি স্পটিফাইতে গান পাবলিশ করার জন্য, আমার ক্ষেত্রে মিউজিক ট্র্যাক। এনিওয়েজ, আমি এখন এই অ্যাকাউন্টে লগ ইন করবো। এখন আমি যদি রিলিজ ট্যাবে যাই, তাহলে দেখবেন এই ইয়ার টু রিমেম্বার এই নামে আমি মেনলি 3টা ট্র্যাক পাবলিশ করেছি। আমি যদি এডিটে ক্লিক করি, তাহলে এই রিলিজের সব ইনফরমেশন এবং 3টা ট্র্যাকের নাম এবং আদার্স ইনফরমেশন আপনারা এখানে দেখতে পারবেন। এবং এই ট্র্যাকগুলো মেনলি এই প্ল্যাটফর্মগুলোতে পাবলিশ হয়ে গিয়েছে। দেখুন এর মধ্যে স্পটিফাই কিন্তু রয়েছে। এখন মাসুক সরকার বাতিস্তে এই নামটা হচ্ছে আমার আর্টিস্ট নেম, মেইন আর্টিস্ট নেম। অলরাইট, এখন আমি ক্লেম করব এটা স্পটিফাইতে এবং আমার আর্টিস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করব। এখন এর জন্য আমার ওপেন করা লাগবে artist.spotify.com নামের এই সাইটটি। অলরাইট, এখন আমি লগ ইনে ক্লিক করে আমার স্পটিফাইয়ের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে আমি জাস্ট সিম্পলি লগ ইন করে ফেললাম। এখন আমি যদি গেট অ্যাক্সেস এই বাটনে ক্লিক করি, তাহলে এখানে আমি 2টা অপশন দেখতে পাচ্ছি, আর্টিস্ট এবং লেভেল টিম মেম্বার। আমি এখান থেকে আর্টিস্ট এই অপশনটা চুজ করলাম। এখন আমি আমার আর্টিস্ট প্রোফাইলটা ক্লেম করতে চাচ্ছি, এর জন্য আমি কন্টিনিউতে ক্লিক করব এবং তারা জিজ্ঞাসা করছে আমি যেই স্পটিফাই অ্যাকাউন্টে লগ ইন করেছি সেটাই কি রাইট অ্যাকাউন্ট নাকি। ইয়েস, দিস ইজ দ্য রাইট ওয়ান। এর জন্য আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আমার আর্টিস্ট নেম লিখে সার্চ করতে হবে। আবার আপনার যদি আর্টিস্ট ইউআরআই থাকে তাহলে সরাসরি সেটাও এখানে এন্টার করতে পারেন। আমি এখন এখানে আমার নাম লিখে সার্চ করব। দেখুন আমার নামের যে আর্টিস্টটা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটা আমি জাস্ট সিলেক্ট করলাম। এখন আমি স্কিপ ইনস্ট্যান্ট অ্যাক্সেস এই অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে বিজনেস ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে। আমি আমার বিজনেস ইমেল অ্যাড্রেসটা এন্টার করলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন তারা আমার বিজনেস ইমেইলে 6 ডিজিটের একটা কোড পাঠিয়েছে। নাও লেটস চেক ইট আউট। সো দিস ইজ দ্য ইমেইল 621484। অলরাইট, এখন বিলিং কান্ট্রি আমি সেট করে দিব বাংলাদেশ। এখন ফার্স্ট নেম আমি দিলাম মাসুক অ্যান্ড লাস্ট নেম সরকার, এবং রোল হিসেবে আমি সেট করলাম আর্টিস্ট। এখন আই এম নট এ রোবটে টিক দিলাম এবং এখন আমি নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমাদেরকে ইনস্টাগ্রাম এবং টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। আমি যদি ইনস্টাগ্রাম এই অপশনে ক্লিক করি, তাহলে অথরাইজেশন লাগবে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে। আমি জাস্ট এটা অ্যালাউ করে দিলাম। অলরাইট, এবং ওয়েবসাইটের লিঙ্ক হিসাবে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে এন্টার করলাম। অ্যান্ড দেন ফাইনালি নাও আই জাস্ট সিম্পলি ক্লিক অন সাবমিট। অলরাইট, আমরা কিন্তু রিকোয়েস্টটা সেন্ড করে ফেললাম।
এখন স্পটিফাই সাপোর্ট টিম আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে এবং 3 দিনের মধ্যে মেইলে আমাদেরকে ইমেইলে জানাবে এবং এর মধ্যে তারা রিকোয়েস্ট করছে আমরা যাতে আর কোনো ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট না করি। অলরাইট, সো আমাদের 3 দিনের মতো ওয়েট করা লাগবে। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের আর্টিস্ট প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আমি অ্যাপ্লাই করার 24 ঘন্টার মধ্যেই স্পটিফাই আমার আর্টিস্ট প্রোফাইলটাকে ভেরিফাই করে দিয়েছে। আর স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর্টিস্ট প্রোফাইলটা আপনারা এই ওয়েতে ভেরিফাই করে ফেলতে পারবেন। আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি পার্সোনালি আপনাদের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অলরাইট, নাও টিল দেন টেক কেয়ার, গুড বাই।